নমস্কার বন্ধুরা, আবারও আমি চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। সেটি হচ্ছে মোচার ডালনা। এই মোচার ডালনা আমি কিভাবে বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখুন, এখানে আমি মোচা এইভাবে কেটে নিয়েছি, কেটে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। এখানে আমি চালের গুঁড়ো হলুদ লবণ দিয়ে গুলিয়ে রেখেছি বড়াটা ভাজার জন্য। আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম। এই দেখুন, আলুটাও লাগবে, এই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল বড়া ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আমি সবগুলো বড়া একটা একটা করে ভেজে নেব। এই মোচার ডালনা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই বন্ধুরা, আমি যেভাবে রান্না করছি আপনারাও খুব এভাবে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আমি বড়াগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখন আমি বড়াগুলো উল্টে দিচ্ছি। ওই পিঠটা আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, বড়া ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেমে আরও যে বাকিগুলো আছে সেগুলো ভেজে নেব। তো বন্ধুরা, বড়া ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। তাহলে ভালো ভাজা হবে। আলুটা ভেজে নিচ্ছি, কারণ আলুর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না, তাই আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি একটু ভেঙে দিয়েছি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আমি চিড়ে দিয়েছি শুকনো লঙ্কাটা, একটা তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা। হালকা আপনারা যে যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ফোড়ন ভাজা হয়ে গেছে। এখানে আমি আগে থেকে মশলা করে রেখেছিলাম, আদা জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ লবণ সব আমি একসাথে আগে থেকে বেটে আমি একটু জল দিয়ে রেখেছিলাম। এখন আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা ভাজা হয়ে গেছে। মশলা ভাজা হয়ে গেছে বুঝবেন কীভাবে, এই দুপুর থেকে দেখুন তেল ছাড়ছে, তখন ভাবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আমি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে, ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে একটু জলের সাথে এগুলো মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি ভালো করে জাল করে নেব। তো দেখুন বন্ধুরা, জল জাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। তো বন্ধুরা, নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ ঘি দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমি এই অবস্থাতেই নামাবো, কারণ এই ঝোলটা ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে, তাই আমি একটু পাতলা অবস্থাতেই নামাচ্ছি। আর অবশ্যই বন্ধুরা, এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Thank you for watching this video.